আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হইলাম। সেটা হচ্ছে পাট শাক রান্না। কীভাবে পাট শাক রান্না করতে হয় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। পাট শাক কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট মতো রান্না করলে শাক সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, পাট শাক রান্নার সময় এইভাবে একটি চিকন কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে শাকটা অনেক ভালো রান্না হবে। আমার শাকটা সিদ্ধ হতে এখনো দেরি আছে, ফিরছি কিছুক্ষণ পরে। বন্ধুরা দেখুন, আমার শাকটা অলরেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিব তেলে দেওয়ার জন্য। বন্ধুরা, শাকে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, পাট শাকে বেশি পরিমাণে পেঁয়াজ হলে খেতে অনেক ভালো লাগে। তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা দেখেন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। গোটা রসুন দিলে কিন্তু ঘ্রাণ কম আসে, ওই জন্য আমি বাটা রসুনটা ইউজ করলাম। এখন আমি 2 মিনিট ধরে নাড়তে থাকবো যেন রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। ফিরছে 2 মিনিট পরে। দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা ভালো মতো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আসলে আমি ঘরোয়া পরিবেশে রান্নাগুলো দেখাচ্ছি, যা সবাই নিত্যদিন খেয়ে থাকে। এই জন্যে আমি এই রান্নাগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে পাট শাকটা রান্না করে দেখবেন। এইভাবে চিকন কাঠি দিয়ে যদি নাড়েন, তাহলে একটা শাক আরেকটার গায়ে লাগবে না, অনেক সুন্দর হয় রান্নাটা। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার পাট শাকটা অলরেডি হয়ে গেছে। এখন আমি নামায় নেব চুলা থেকে। নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি শাকটা এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম সবুজই আছে, একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি। আপনারা এভাবে রান্না করবেন বাসায়। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এবং ফেসবুকের যে চ্যানেলটি আছে সেইটি ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই শাকটি রান্না করে এইভাবে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।